খেজুর গাছে ফুল না বাঁধলে ফল আসে না। কি এক অদ্ভুত সত্যি। খেজুর গাছে ফুল আসে ঠিকই, কিন্তু ফল আসে না। অনেক সময় এমন ঘটনাই দেখা যায়। চাষি ভেবেই পান না গাছটা কি রোগে পড়েছে, পানি কম পড়েছে, নাকি গরম বেশি। কিন্তু আসল কারণটা আর কিছু না, গাছে ফুল হয়েছে ঠিকভাবে পরাগায়ন হয়নি। আর এই পরাগায়ন করিয়ে দিতে যে কৌশল দরকার সেটাই হলো ফুল বাঁধা। অনেকেই জানেন না খেজুর গাছে পুরুষ ও নারী গাছ আলাদা হয়। পুরুষ গাছে থাকে পরাগ, কিন্তু ফল হয় না। আর নারী গাছে ফল হয়, কিন্তু সেটি পরাগ ছাড়া অসম্ভব। আর এখানেই দরকার হয় মানুষের হাতে করে ফুল বাঁধার মতো কাজ, যেটা একদম সময় ধরে বুঝে শুনে করতে হয়। এই ফুল বাঁধার পদ্ধতিটা দেখতে যতটা সহজ মনে হয়, বাস্তবে এত সহজ নয়। প্রথমে চাষিরা পুরুষ গাছ থেকে ফুল কেটে আনেন যেখানে থাকে পরাগ বা পোলেন। এরপর সেই ফুল শুকিয়ে বা তাজা অবস্থায় নারী গাছের ফুলের সঙ্গে একটা ছোট বাঁশের কুঞ্চি বা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। বেঁধে দেওয়ার পর বাতাস বা সামান্য ঝাঁকুনিতে সেই পরাগ গিয়ে লাগবে নারী গাছের ফুলে। আর সেখান থেকেই শুরু হবে প্রকৃত ফল ধরার প্রক্রিয়া। যদি ঠিক সময়ে এই কাজটা না করা হয়, তাহলে অনেক ভালো গাছও ফুল ঝরিয়ে ফেলে, আর ফলন হয় শূন্যের কোঠায়। এই কৌশল ব্যবহার করলে খেজুর গাছের ফলন হয় কয়েক গুণ বেশি। স্বাভাবিকভাবে যে গাছে 20 থেকে 30% ফুলে ফল হতো, সেখানে পরাগায়নের মাধ্যমে সেটা বেড়ে দাঁড়ায় প্রায় 80 থেকে 90%। এমনকি ফলগুলো হয় বড়, রসালো এবং বিক্রির উপযোগী। অনেক চাষি এখন এই ফুল বাঁধা পদ্ধতি নিয়মিত ব্যবহার করছেন। শুধু নার্গিস বা খেজুরি না, এই কৌশলটা উন্নত কৃষির একটা নিদর্শন হিসেবেও ধরা হয়। কারণ এটা মানুষ নিজের হাতে করে, সময় ধরে ধরে। এটা একদিকে বিজ্ঞান, আবার অন্যদিকে কৃষির এক রকমের শিল্প। তবে এর পেছনে কিছু হিসেব নিকেশও থাকে। সব গাছে ফুল বাঁধা হয় না। সাধারণত প্রতি 10টি নারী গাছের জন্য একটি পুরুষ গাছ রাখা হয়। বেশি পুরুষ গাছ রাখলে জমির অপচয় হয়, কম রাখলে পরাগায়নের সমস্যা দেখা দেয়। এর জন্য প্রয়োজন হয় অভিজ্ঞ চাষির সিদ্ধান্ত। অনেক কৃষক এখন এই কাজে প্রশিক্ষণ নিচ্ছেন, কারণ সরকারের কৃষি অফিস থেকেও বিষয়টি গুরুত্ব দিয়ে শেখানো হচ্ছে। বিশেষ করে যেসব এলাকায় খেজুর চাষ বেশি হয়, যেমন যশোর, খুলনা, সাতক্ষীরা, রাজশাহী, সেখানে এই কাজ এখন নিয়মিত হচ্ছে।